দরজা জানালাবিহীন ভাঙাচোরা পরিত্যক্ত ঘরে এক পাগলি জন্ম দিয়েছে ফুটফুটে এক নবজাতকের। এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ সকলেই আগ্রহ নিয়ে দেখতে এসেছেন শিশুটিকে। মাহমুদার পরিবারের সদস্যরা জানায়, পরিবারের অভাবের তাড়নায় ঢাকায় গার্মেন্টসে চাকরি করত সে। সেখানে ভালোবেসে এক ছেলেকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই ছেলে মাহমুদাকে ছেড়ে চলে গেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মাহমুদা। আগে বিয়ে ছিল যে গার্মেন্টসে চাকরি করছে, সবকিছু চলে গেছে, মাথা খারাপ। মানসিক ভারসাম্য হারিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসে স্থানীয় সীতাইকুণ্ড বাজার সহ আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতে শুরু করেন মাহমুদা। অনেক চেষ্টা করেও তার বাবা মা তাকে বাড়িতে আটকে রাখতে পারত না। দিন তারে বাজার দিয়ে ঘুরে একটা গাগর কোচিং রাস্তা দিয়ে সবসময় থাকতো, রাত দিন সবসময়। কয়েক মাস আগে মাহমুদার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন এলাকাবাসী, কিন্তু এ সন্তানের পিতৃ পরিচয়ের দায়িত্ব নিচ্ছে না কেউ। এলাকাবাসী বলেন, গত 2 বছর আগেও মাহমুদা একবার অন্তঃসত্ত্বা হয়েছিল, তখন তার গর্ভপাত করানো হয়। আগে এক ঘটনা ঘটছিল, যাগো কথা কইছে হারাই সমাধান করে দিয়েছে আমাদের ঢাকা। এরপর আবার এই ফেরাই করছে, এবারে হেলাইছে, এবার বাচ্চারা নষ্ট হতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্তানের কথা জানতে চাইলে মানসিক ভারসাম্যহীন মাহমুদা বলেন, সন্তানকে বড় করে লেখাপড়া শিখিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন তিনি। ইচ্ছা তো আছে ডাক্তার টাকার কিংবা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোনো ভালো একটা কোম্পানিতে চাকরি করার জন্য সত্যি সত্যি আসে মন থেকে। আর আমার বাচ্চা না নেওয়ারও চিন্তা ভাবনা আছে বেশি, আর এই বাচ্চাই মানুষ করতে পারলে আমি অনেক খুশি। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হক জানান, সদ্য মা হওয়া মানসিক ভারসাম্যহীন মাহমুদা খানমের জন্য একটি ঘরের ব্যবস্থা করা হবে। এছাড়া নবজাতকের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী, ঔষধ, প্রসাধনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে বলেও জানান তিনি। কোটালীপাড়া উপজেলার সীতাইকুণ্ড গ্রামে গত শনিবার একজন মানসিকভাবে অসুস্থ একজন ভদ্রমহিলা একটা সন্তান প্রসব করেন। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আমরা সেই সংবাদ পাই। গতকাল আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ভদ্রমহিলার বাড়িতে আমরা সরেজমিনে পরিদর্শন করি। পরিদর্শনকালে আমরা দেখি যে ভদ্রমহিলা যে ঘরটাতে বসবাস করছেন সেটা খুবই জরাজীর্ণ এবং মানবতার জীবনযাপন করছেন। আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই আগামী 1 সপ্তাহের মধ্যে ভদ্রমহিলাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেব। আর আমরা নবজাতকের জন্মের খবর পেয়ে আমরা নবজাতকের প্রারম্ভিকভাবে যে জিনিসগুলো বা উপকরণগুলো প্রয়োজন আমরা সেই উপকরণগুলো আমরা দিয়ে এসেছি এবং মায়ের যে পুষ্টিকর খাবার দরকার সেই খাবারগুলো আমরা দিয়েছি। তবে নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটার সমাধানের বিষয়ে মইনুল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, স্বামী পরিত্যক্তা ভাতা সহ আগামীতে যেন পিতৃ পরিচয় নিয়ে ওই নবজাতককে কোনো হয়রানি পোহাতে না হয়, সরকারিভাবে সেই ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা চলছে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে ওনাকে আমরা একটা স্বামী পরিত্যক্তা ভাতা করে দিচ্ছি, যাতে করে উনি প্রতি মাসে সেই ভাতা পান, সেই ব্যবস্থা আমরা করছি। ওনার যে সন্তানের জনক নিয়ে যেটা আইনগত সমস্যা সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব।